নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত মাওলার কাছে ফরিয়াদ করে, আল্লাহ ও দয়াল আল্লাহ, আমার যদি নবী না বানায়া ওই আখেরি জামানার নবীর উম্মত হিসাবে দুনিয়ার জমিনে পাঠাইতাম, নবী হওয়ার চাইতেন লক্ষাধিক খুশি হইতাম ওই আখেরি জামানার নবীর উম্মত হিসাবে। আমরা আখেরি জামানার নবীর উম্মত, আমরা হইলাম শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। জুড়ে বলা যাবে নি সুবহানাল্লাহ? আমার মায়েরা, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কত মায়াবী, কত দয়ালু। আল্লাহ আমাদের মানব রূপে দিলেন, এমনকি 18,000 মখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মখলুকাত বানায়া দিলেন। আরে আখেরি জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায়া দিলেন। ও বাদান আমার, যে নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত কান্দিল, ওই নবীর উম্মত আল্লাহ নাকি আপনারে আমারে বিনা অ্যাপ্লিকেশনে বানায়া দিয়েছে। আমরা কেউ কি আল্লাহর দরবারে অ্যাপ্লিকেশন করেছিলাম আল্লাহ মুহাম্মদী উম্মত বানাও? করছিলাম নি? করি নাই। কেউ কি আল্লাহর কাছে ফরিয়াদ করছিলাম আল্লাহ মুহাম্মদী উম্মত বানাও? করি নাই। কেউ কি আমরা কান্নাকাটি করেছিলাম আল্লাহ মুহাম্মদী উম্মত বানাও? করি নাই। তারপরেও আল্লাহ বিনা ফরিয়াদে, বিনা অ্যাপ্লিকেশনে আল্লাহ মুহাম্মদ নবীর উম্মত বানায়া দিলেন। আখেরি জামানার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইলেন, যার কারণে আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আর জোরে বলতে হবে, আছে না নাই? জোরে সুরে ইমানি আওয়াজ দিয়া বলি আলহামদুলিল্লাহ। বাজান আমার, আলহামদুলিল্লাহ বললে তারিফ করা হয় কার? আরো জোরে বলি কার? আপনাদের যে আওয়াজ, এই আওয়াজে বুঝে সন্দেহ আছে? আপনাদের কারো সন্দেহ আসেনি? এই আওয়াজ, যে আওয়াজে আপনারা আলহামদুলিল্লাহ বলতেছেন, গত বাইরা মুখ বানায় আলহামদুলিল্লাহ, হইবনি? জোরে বলি, হইবনি? এই যে আওয়াজ, আপনারা যত মানুষ আছেন প্যান্ডেলের ভিতরে, জুরে আলহামদুলিল্লাহ বলেন, অন্তত পক্ষে 10 কিলোমিটার দূর থেকে শোনা যাইব। যাইতো কি যাইতো না? আরো জোরে বলতে হবে, যাইতো কি যাইতো না? কিন্তু আপনারা আলহামদুলিল্লাহ বলেন, গত বাইরে মুখ বানায় মুখটা বেজার করি আলহামদুলিল্লাহ। সন্দেহ আসেনি বাজান? আমরা যখন আলহামদুলিল্লাহ বলি, তারিফ করা হয় কার? আরো জোরে বলি কার? আপনার আমার হায়াত মউতের মালিক যিনি, তার নাম কি? আপনারে আমার দুনিয়ার জমিনে পাঠাইলেন যিনি, তার নাম কি? আপনার আমার দুনিয়ার জমিনে হায়াত দিলেন, তার নাম কি? আপনারে আমার 3 বেলা খাবারের ব্যবস্থা করে দেন যিনি, তার নাম কি? এবার কইবেন, হুজুর আমরা তো নিজে কাজ করি, কানাইনি। কইবেন কি? কইতেন না? আপনাদের আওয়াজে বোঝা যায় এরকম। এরপরেও আলহামদুলিল্লাহ শব্দটা বাইরে হইতেছে না। বাজান আমার, আলহামদুলিল্লাহ যখন আমরা বলি, আল্লাহ খুশি হয় না বেজার? আরো জোরে বলতে হবে, খুশি না বেজার? আল্লাহ যদি আমাদের উপর খুশি থাকেন, আল্লাহ যদি দুনিয়ার জমিনে যদি আমরা বান্দারা ওই মালিককে যদি খুশি করতে পারি, কাল ময়দানে হাশরের দিন, কিয়ামতের দিন, সংকটের দিন, আল্লাহ রাব্বুল আলামিন বলা যায় না আমাদের জান্নাতি বানাইয়া দিতে পারে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, ও এলাকান্দি এলাকার যুবকেরা, গভীর মনোযোগ দিয়ে শোনো। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জগতের বান্দারা, আমি তোমাদের দুনিয়ার জমিনে পাঠাইছি, তোমরা আদম জাতিকে সৃষ্টি করেছি, তার পিছনে আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ বলেন, তোদের মানব বানাইলাম রে, আমি মানুষ জাতিরে কত সুন্দর করে বানাইছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষের মতো সুন্দর জিনিস আর কোনো কিছু বানাই নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ও জগতের বান্দারা, আমি মানব জাতিকে বানাইলাম, বানানোর পিছনে একটা কারণ আছে, আছে না নাই? এই কারণটাই হইল, আমি আল্লাহর ইবাদতি করার জন্য আমি ইনসান জাতিকে দুনিয়ার জমিনে পাঠাইয়া দিছি। এবার আপনারা বলবেন, হুজুর আপনার এই কথায় আমরা মানব না। কেননা আল্লাহ যে আমাদের আল্লাহর ইবাদতি করার জন্য সৃষ্টি করলেন, তার একটা প্রমাণ চাই, দলিল চাই। প্রমাণ ছাড়া আমরা মানব না। আমার ভাইরা, বন্ধুরা,
একটা জবানও বন্ধ রাখতে পারবেন না। আমরা প্রত্যেকেই জানি আমার আপনার নবীর উপর আল্লাহ একটা কিতাব নাজিল করেছেন, যেই কিতাবটার নাম আমরা সবাই জানি, যেই কিতাবটা নাকি মাদ্রাসায় পড়ানো হয়, যেই কিতাবটা হাফিজি মাদ্রাসার মধ্যে মুখস্থ করানো হয়, যেই কিতাবটা নাকি মাদ্রাসার মধ্যে তাফসীর করা হয়, যেই কিতাবটা নাকি মাদ্রাসার মধ্যে পড়ানো হয়, এই কিতাবটার নাম কি একবার সবাই মিলে বলি কি নাম? নামটা কি? আরো জোরে বলি। আমার মায়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীর উপর এই কোরআন নাযিল করে দিয়া বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবটার মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আসেনি? আরো জোরে বলতে হবে, আসেনি? আল্লাহ বলেন এই কিতাবটার মধ্যে কোনো ভুল নাই, এই কিতাবটার মধ্যে কোনো সন্দেহ নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, ও বাজানেরা আমার, আজকে থেকে 1400 বছর আগে আমার আপনার নবীর উপর এই কিতাবটা নাজিল হয়েছিল, কিন্তু এখন পর্যন্ত কোনো বৈজ্ঞানিক বাইর হয় নাই, এখন পর্যন্ত কোনো লেখক বাইর হয় নাই, এখন পর্যন্ত কোনো গবেষক বাইর হয় নাই। আল্লাহর কালামুল্লাহ শরীফ এই কোরআনের মধ্যে একটা হরফেরও ভুল বাইর করতে পারছে? এখন পর্যন্ত বাহির হইছে? এখন পর্যন্ত কেউ বাহির হয় নাই, আর কিয়ামত পর্যন্ত কেউ বাহির হতে পারবে? আরো জোরে বলি, পারবে? আমার মায়েরা, বন্ধুরা, এই কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জগতের বান্দারা, আমি মানব জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদতই করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পাঠাইলেন আল্লাহর ইবাদতই করার জন্য। এবার দেখেন আল্লাহ মানব জাতির কত সুন্দর করে বানাইছেন। ও বাদান আমার, মানুষের মতো কোনো সুন্দর জিনিস আল্লাহ দুনিয়াতে পাঠান নাই। এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমরা মানব জাতিকে কেমনে সৃষ্টি করেছেন। আর দুনিয়ার জমিনে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে, হাজারো মানুষ দুনিয়ার জমিনে আছে, কিন্তু হাজারো মানুষ থাকা সত্ত্বেও একজনের চেহারার সাথে আরেকজনের মিল নাই। আমরা যদি ইট বানাই, বাটার মধ্যে ইট বানাই, তার একটা ফর্মা আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? এই ফর্মা দিয়া যখন ইট বানান দেখবেন সবটির শেপ একটাকে থাকে কি থাকে না? কিন্তু আল্লাহ মানব জাতির এমন সুন্দর করে সৃষ্টি করেছেন, মানুষের মধ্যে দেখবেন একজনের চেহারার সাথে আরেকজনের মিল পাওয়া যায় না। এমন আবার দেখা যায় কোন মানুষের যদি চেহারার সাথে 90% মিল থাকে, আর মানুষের চেহারার সাথে মানুষের মিল যখন 90% থাকে, এই 90% মিল থাকা সত্ত্বেও দেখবেন তার হাতের ছাপ মিলে না। মিলেনি? কি ফরমা? আল্লাহ কেমনে করে আমাদের বানাইলেন, ওই মহান আল্লাহর কত তারিফ করবেন। বাজান আমার, দেখবেন আপনার আমার প্রত্যেকের ফিঙ্গারপ্রিন্টটা আলাদা, প্রত্যেকের হাতের ছাপগুলা আলাদা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাতের ছাপেরও ব্যবস্থা করে দিয়েছেন। এবার দেখেন হাতের ছাপ ছুঁড়ে দেন, প্রত্যেক মানুষের চোখ আছে, প্রত্যেক মানুষের চোখের রেটিনার সাথে অন্যজনের রেটিনা মিলে না। মিলে না। যার কারণে আল্লাহ কেমন ভাবে আমাদের বানাইলেন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির কোনো ভুল পাওয়া যায় না। সুবহানাল্লাহ। আমার মায়েরা, বন্ধুরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করলেন। আল্লাহ বলেন, জগতের বান্দারা, আমি তোমাদের সৃষ্টি করলাম আমার ইবাদতি করার জন্য। এবার কিতাব বলে ইবাদতুন মে সবসে আফজল ইবাদত নামাজ হয়। ইবাদতের মধ্যে সবচেয়ে ভালো ইবাদতটাই হইল নামাজ। আমার আপনার নবী বলেন, উম্মত রে, ও জগতের উম্মতের দলেরা, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হইল জান্নাতের চাবি। তোমরা দুনিয়ার জমিনে নামাজ পড়ো, নামাজ পড়লে তোমরা ময়দানে হাসরের দিন ওই জান্নাতের চাবিটা তোদের হাসিল করা হয়ে যাবে। ময়দানে হাসরের দিন জান্নাতে যাইতে তোমাদের কোনো অসুবিধা হবে না। কিন্তু দেখবেন বর্তমানে আমরা এমন একটা পর্যায়ের মধ্যে আছি, আমরা নামাজ পড়ি না। আসি না নাই? জোরে বলতে হবে, আসি না নাই? আমরা নামাজ পড়ি না। আমাদের ঘরের মধ্যে মা বোনেরাও নামাজ পড়ে না।
আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? অনেক যুবক আছে দেখবেন, যুবক দেখবেন নামাজের মধ্যে আসে না। যুবক তুমি মনে মনে ভাবো আমার এখন পর্যন্ত নামাজের সময় হয় নাই, নামাজে যাওয়ার সময় হয় নাই। যুবক বন্ধুরে আমার, আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকের নফসের মধ্যে আমি আল্লাহ মৌতের মোহর মারিয়া দিছি। তোমাদের প্রত্যেককে একদিন মৃত্যুবরণ করতে হবে। দুনিয়ার জমিন ছেড়ে তোমাদের প্রত্যেককে একদিন যাইতে হবে। আমরা দুনিয়ার জমিনে কেউ চিরস্থায়ী না, প্রত্যেককে আমাদের মরতে হবে রে যুবক। এখন সময় আছে তুমি নিজেকে পরিবর্তন করো, কেননা আল্লাহ রব্বুল আলামিন মানব জাতির এমন সুন্দর করে বানাইছেন, মানব জাতির কাছে একটা পাওয়ার আল্লাহ দিয়া দিয়েছেন। আমরা মানবেরাই চাইলে আমরা আমাদের নিজের মাইন্ডটারে পরিবর্তন করতে পারি, ঠিক না বে ঠিক? আমরা নিজে চাইলে নিজেকে পরিবর্তন করতে পারি। কিন্তু দেখা যায় আজকের যুবক নামাজ পড়ে না, যুবকেরা আজকে রোজা রাখে না। অনেক যুবক আছে দেখবেন মসজিদে আজান হয় মসজিদের সামনে দিয়ে চলে যায়। আবার কোন যুবক আছে দেখবেন জুমার দিনে জুমার নামাজের মধ্যে আসে, যখন জুমার নামাজের ফরজ 2 রাকাত পড়লো আরবিয়ানের মতো বাইর হয়ে যায়। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? বাকি নামাজগুলা তার পড়ার সময় নাই। ও যুবক জেনে নে, নামাজ ছাড়া জান্নাতে যাইতে পারবা না। কেননা আমার আপনার নবী বলেন, উম্মত রে, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হইল জান্নাতের চাবি। তোমরা দুনিয়ার জমিনে নামাজ পড়ো, দুনিয়ার জমিনে রোজা রাখো, দুনিয়ার জমিনে আমি আল্লাহর বলে দেওয়া রাস্তা অনুসরণ করে চলো, দুনিয়ার জমিনে তোরা হোক হালাল পথে চলাফেরা করো। আমি আল্লাহ রব্বুল আলামিন ময়দানে হাশরের দিন তোমরা যদি আমি আল্লাহর ইবাদতি করো, ময়দানে হাশরের দিন আমি আল্লাহ তোদের জান্নাত উপহার দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তোমরা যারা আমি আল্লাহর ইবাদত করবা তোদের জন্য আমি আল্লাহ জান্নাত বানাইলাম, তোদের আমি আল্লাহ জান্নাতের মধ্যে দাখিল করব। সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যাইতে চাই না জাহান্নামে? আরো জোরে বলতে হবে, জান্নাতে না জাহান্নামে? এই আওয়াজে মানি না, দুইটা হাত উঠে দেখাই কে কে যাবো জাহান্নামে। দেখছেন নি আপনারা জাহান্নামে যাইতেন নি? যারা হাত উঠাইছেন জাহান্নামে যাইতেন নি? আমি কইছি যারা হাত উঠে দেখাইছেন কারা জাহান্নামে যাইব। ওয়াজ শুনতে লাগবো, হুশে শুনতে লাগবো, বেহুশে শুনে লাভ নাই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। বাজান দুইটা হাত উঠে দেখে আমরা সবাই জান্নাতি হতে চাই কি চাই না? জোরে বলি জান্নাতি হতে চাই কি চাই না? মরার পরে আমরা আমাদের কবর জান্নাতের বাগান হতে চাই কি চাই না? বাজান আমার, বন্ধু আমার, তাই বলি কোনো সময় আছে রে যুবক, ওই কবরের মধ্যে যদি শান্তিতে থাকতে চাও, কবরের মধ্যে যদি